أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানু নাসাই প্রথম খণ্ড হাদিস নাম্বার 301 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমার মনে পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে জানাবতের চিহ্ন ঘষে ফেলতাম। হাদিস নাম্বার 302 মুহাম্মদ ইবনে কামিল মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমার মনে পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে জানাবতের চিহ্ন ঘষে পরিষ্কার করতাম। হাদিস নাম্বার 303 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে কায়েস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি খাদ্য গ্রহণ করেনি তার এমন একটি ছোট শিশুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কোলে বসালেন। সে তার কাপড়ে পেশাব করে দিল। তিনি কিছু পানি আনিয়ে তা কাপড়ে ঢেলে দিলেন, তা ধুলেন না। হাদিস নাম্বার 304 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি শিশু আনা হলো। সে তার কোলে পেশাব করে দিল। তিনি কিছু পানি আনালেন এবং তা পেশাবের উপর ঢেলে দিলেন। হাদিস নাম্বার 305 মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট মেয়ের পেশাব ধুয়ে ফেলতে হয় আর ছোট ছেলের পেশাবের উপর পানি ছিটাতে হয়। হাদিস নাম্বার 306 মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উক্কল গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাদের ইসলাম গ্রহণের ঘোষণা দিল। তারপর তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুগ্ধবতী পশু রাখি, আমরা কৃষিকাজের লোক নই। মদিনার আবহাওয়া তাদের উপযোগী হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু উট ও একজন রাখাল প্রদানের নির্দেশ দিলেন এবং তিনি তাদের উটের প্রতিপালনের কাজে মদিনার বাইরে যেতে এবং উটের দুধ ও এর পেশাব পান করার নির্দেশ দিলেন। যখন তারা সুস্থ হয়ে গেল এবং হাররা নামক স্থানে অবস্থান করলো তখন তারা ইসলাম ত্যাগ করলো আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল। এ খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলে তিনি তাদের পেছনে অনুসন্ধানকারী দল পাঠালেন এবং তাদের গ্রেফতার করে আনা হলো। তাদের চোখে লৌহ শলাকা গরম করে লাগানো হলো এবং হাত পা কেটে দেয়া হলো। পরে তাদের হারুয়ার জমিতে ওই অবস্থায় ফেলে রাখা হলো। এভাবে তারা প্রাণ ত্যাগ করলো। হাদিস নাম্বার 307 মুহাম্মদ ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন উরাইনা গোত্রের কয়েকজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে ইসলাম কবুল করলো। মদিনায় বসবাস তাদের উপযোগী হলো না, এমনকি তাদের রং ফ্যাকাশে হয়ে গেল এবং পেট স্ফীত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আপন দুগ্ধবতী উষ্ট্রের পালের দিকে পাঠিয়ে দিলেন আর তাদের তার দুধ ও পেশাব পান করার আদেশ দিলেন। এতে তারা সুস্থ হয়ে গেল। তারপর উটের রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুঁজে আনার জন্য লোক পাঠালেন। তাদের ধরে আনা হলে তাদের হাত পা কেটে দেওয়া হলো এবং গরম শলাকা দিয়ে তাদের চোখ ফুঁড়ে দেওয়া হলো। আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই হাদিস শুনে তার কাছে জিজ্ঞাসা করলেন, এই শাস্তি কি কুফরের জন্য না গুনাহের জন্য? তিনি বললেন, কুফরের জন্য। হাদিস নাম্বার 308 আহমদ ইবনে উসমান ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট বাইতুল মাল সম্পর্কিত একটি হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর নিকট সালাত আদায় করছিলেন। তখন একদল কুরাইশ তথায় উপবিষ্ট ছিল। তারা একটি উট জবেহ করেছিল। তাদের একজন বলল, তোমাদের মধ্যে কে এর রক্তমাখা উদরস্থ গোবর নারী বড়ি সহ নিয়ে তার কাছে গিয়ে অপেক্ষা করতে পারবে? তারপর যখন সে সিজদায় কপাল ঠেকাবে তখন তা পিঠের উপর রেখে দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি প্রস্তুত হলো এবং গোবরযুক্ত নারী বড়ি হাতে নিয়ে অপেক্ষায় রইল। যখন তিনি সিজদায় গেলেন তখন তা তার পিঠের উপর রেখে দিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর পেলেন। এ সময় তিনি ছিলেন অল্প বয়স্কা। তিনি দৌড়ে এলেন এবং তার পিঠ হতে তা সরিয়ে ফেললেন। তিনি সালাতে শেষ করে তিনবার বললেন, আয় আল্লাহ, কুরাইশকে ধরো। হে আল্লাহ, আবু জাহল ইবনে হিশাম, শাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, উকবা ইবনে আবু মুয়ায়াত প্রমুখকে পাকড়াও করো। এভাবে তিনি কুরাইশদের 7 জনের নাম উল্লেখ করলেন। আবদুল্লাহ বলেন, সেই আল্লাহর কসম যিনি তার উপর কোরআন অবতীর্ণ করেছেন, আমি তাদের সকলকে বদরের দিন একই গর্তে মৃত অবস্থায় পতিত দেখেছি। হাদিস নম্বর 309। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরের এক দিক উঠিয়ে তাতে থুতু ফেললেন। এরপর এক অংশের উপর অন্য অংশ চাপা দিলেন। হাদিস নম্বর 310। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করে তখন সে যেন তার সামনে অথবা তার ডানে থুতু না ফেলে, বরং বাম দিকে কিংবা পায়ের নিচে ফেলে, অথবা এরকম এ বলে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ে থুতু ফেললেন ও তা মরলেন। হাদিস নম্বর 311। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোনো এক সফরে বের হলাম। আমরা যখন বায়দান অথবা জাতুল জায়ুস নামক স্থানে পৌঁছালাম তখন আমার একটি হাড় হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীগণ তার তলাশে সেখানে অবস্থান করলেন। তাদের অবস্থান পানির নিকটে ছিল না এবং তাদের সাথেও পানি ছিল না। লোকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বলল, আপনি কি দেখেছেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং অন্যান্য লোকদের এমন স্থানে অবস্থানে বাধ্য করেছেন যার নিকটে কোনো পানি নেই এবং লোকদের সাথেও কোনো পানি নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য লোকদের এমন স্থানে আটকে রেখেছো যেখানে পানির কোনো উৎস নেই আর তাদের সাথেও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আমাকে খুব তিরস্কার করলেন আর আল্লাহর যা ইচ্ছা ছিল তাই বললেন এবং তার হাত দিয়ে আমার কোমরে খোঁচা দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর আমার উরুর উপর থাকার কারণে আমি নাড়াচাড়া করতে পারছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রায় রইলেন, এমনকি পানির কোনো ব্যবস্থা ছাড়াই ভোর হয়ে গেল। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। এতে উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকরের পরিজন, এটাই তোমাদের প্রথম বরকত নয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে উটের উপর ছিলাম সেটিকে উঠালে তার নিচে আমার হাড়টি পেলাম। হাদিস নম্বর 312। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত দাস উমাইর থেকে বর্ণিত, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত গোলাম আব্দুল্লাহ ইবনে ইয়াসার আবু জুহাইম ইবনে সিম্মা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলাম। আবু জুহাইম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর আল জামাল এর দিকে থেকে আসছিলেন। তার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হলো, সে তাকে সালাম করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন না। তিনি একটি দেওয়ালের নিকট আসলেন এবং তার চেহারা ও উভয় হাত মাসহ করলেন, এরপর সালামের জবাব দিলেন। হাদিস নম্বর 313। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বলল, আমি জানাবাত অবস্থায় আছি কিন্তু পানি পাইনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সালাত আদায় করো না। একথা শুনে আম্মার ইবনে ইয়াসির বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার কি স্মরণ নাই যে একসময় আমি এবং আপনি এক যুদ্ধে ছিলাম? আমরা উভয়ে জুনুবী হয়ে পড়লাম আর আমরা পানি পেলাম না। এতে আপনি সালাত আদায় করলেন না, কিন্তু আমি মাটিতে গড়াগড়ি দিলাম, তারপর সালাত আদায় করলাম। তারপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তার নিকট ঘটনা বর্ণনা করলাম। তখন তিনি বললেন, তোমার জন্য এই যথেষ্ট ছিল। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হস্তদ্বয় মাটিতে মারলেন।
এরপর তাকে ফু দিলেন এবং তা দ্বারা তার চেহারা এবং উভয় হাত মাসেও করলেন। বর্ণনাকারী সালামা সন্দেহ করলেন এ ব্যাপারে তার মনে নেই কোনই পর্যন্ত বলেছেন না কবজি পর্যন্ত। একথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যা বর্ণনা করলে তার দায় দায়িত্ব তোমার উপরই অর্পণ করলাম। হাদিস নম্বর 314। মুহাম্মদ ইবনে উবাইদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি জুনুবী হয়ে পড়লাম। তখন আমি ছিলাম উটপালের মধ্যে। এ সময় আমি পানি পেলাম না। তখন আমি চতুষ্পদ জন্তুর ন্যায় মাটিতে গড়াগড়ি দিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাকে এই সংবাদ জানালাম। তিনি বললেন, এরকম না করে বরং তায়াম্মুম করাই তোমার জন্য যথেষ্ট ছিল। হাদিস নম্বর 315। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে উলাতুল জায়ুস নামক স্থানে যাত্রা বিরতি দিলেন। আর তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ইয়ামানি মতির হার হারিয়ে গেলে এর তালাশে সমস্ত লোক আটকা পড়লো। অবশেষে ভোর হয়ে গেল, অথচ লোকদের পানি ছিল না। যদ্দরুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর রাগান্বিত হয়ে বললেন, তুমি লোকদের আটকিয়ে রেখেছ, অথচ তাদের সাথে পানি নেই। তখন আল্লাহ তাআলা মাটি দ্বারা তায়াম্মুম করার অনুমতি সংক্রান্ত আয়াত নাজিল করলেন। বর্ণনাকারী বলেন, তখন মুমিনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উঠে মাটিতে নিজেদের হাত মারলেন আর তাদের হাত উঠালেন এবং হাত থেকে মাটি একটুও ঝাড়লেন না, বরং তা দ্বারা তাদের চেহারা ও হাত উপর দিক থেকে কাঁধ পর্যন্ত মাসেহ করলেন আর তাদের হাতের নিচের দিক থেকে বগল পর্যন্ত মাসেহ করলেন। হাদিস নম্বর 316। আব্বাস ইবনে আব্দুল আজিম আম্বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মাটি দ্বারা তায়াম্মুম করলাম। এতে আমরা আমাদের চেহারা এবং কাঁধ পর্যন্ত আমাদের হাত মাসেহ করেছিলাম। হাদিস নম্বর 317। মুহাম্মদ ইবনে পাশশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে ছিলাম। তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে আমিরুল মুমিনিন, অনেক সময় আমরা 1 মাস বা 2 মাস পর্যন্ত কোথাও অবস্থান করি আর আমরা পানি পাই না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পানি না পেলে সালাত আদায় করবার নই, যাবত না পানি পাই। তখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার মনে আছে কি, যখন আমরা অমুক অমুক স্থানে ছিলাম আর আমরা উটে চড়াতাম, আপনি জানেন যে আমরা জানাবাতগ্রস্ত হলাম। তিনি বললেন, হ্যাঁ। তখন আমি মাটিতে গড়াগড়ি দিলাম। পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি হেসে বললেন, মাটি তোমার জন্য যথেষ্ট ছিল। আর তিনি উভয় হাত মাটিতে মারলেন এবং তাতে ফু দিলেন। তারপর তিনি তার চেহারা এবং তার উভয় হাতের কিয়দাংশ মাসেহ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আম্মার, আল্লাহকে ভয় করো। আম্মার বললেন, হে আমিরুল মুমিনিন, যদি আপনি চান তাহলে আমি এটা বর্ণনা করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কিন্তু আমার নিকট যা বর্ণনা করলে এর দায়িত্বভার তোমার উপর অর্পণ করলাম, তাই হাদিস বর্ণনায় সাবধানতা অবলম্বনের জন্য এটা বললাম। হাদিস নম্বর 318। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তায়াম্মুম সম্পর্কে জিজ্ঞাসা করলো। এ প্রশ্নের তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। তখন আম্মার বললেন, আপনার কি স্মরণ আছে, যখন আমরা এক যুদ্ধে ছিলাম আমি জানাবাতগ্রস্ত হলাম, তখন আমি মাটিতে গড়াগড়ি দিলাম। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বললেন, তোমার এরূপ করাই যথেষ্ট ছিল। এ বলে সুবা হাঁটুর উপর তার উভয় হাত মেরে তার হস্তদ্বয় ফু দিলেন আর উভয় হাত দ্বারা তার মুখ ও হস্তদ্বয় একবার করে মাসেহ করলেন। হাদিস নম্বর 319। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জানাবাগ্রস্ত হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বলল, আমি জানাবাত অবস্থায় উপনীত হয়েছি কিন্তু পানি পাই না। তিনি বললেন, তুমি সালাত আদায় করবে না? তখন আম্মার বললেন, আপনার কি স্মরণ নেই যে আমরা এক যুদ্ধে ছিলাম, আমরা জানাবাত অবস্থায় পতিত হলাম, তখন আমরা পানি পাইনি। এতে আপনি সালাত আদায় করলেন না, কিন্তু আমি মাটিতে গড়াগড়ি দিলাম এবং সালাত আদায় করলাম।
পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তা বর্ণনা করলাম। তখন তিনি বললেন, তোমার জন্য এটাই যথেষ্ট ছিল। এ বলে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাটিতে হাত মারলেন আর তাতে ফু দিলেন আর তা দিয়ে এক হাত অন্য হাতের সাথে ঘষলেন এবং উভয় হাত দ্বারা তার মুখমণ্ডল মাসহ করলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি না এটা কি। আম্মার বললেন, যদি আপনি চান তাহলে আমি এটা বর্ণনা করব না। সালামার বর্ণনায় অতিরিক্ত আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যা বর্ণনা করলে তার দায়িত্ব তোমার। হাদিস নম্বর 320। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বলল, আমি জানাবাগ্রস্ত হয়েছি কিন্তু পানি পেলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সালাত আদায় করো না। তখন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার স্মরণ আছে কি একবার আমি এবং আপনি এক যুদ্ধে ছিলাম আর আমরা জানাবাতগ্রস্ত হলাম কিন্তু পানি পাচ্ছিলাম না। তখন আপনি সালাতা আদায় করলেন না, কিন্তু আমি মাটিতে গড়াগড়ি দিলাম এবং সালাতা আদায় করলাম। পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা ব্যক্ত করলাম, তিনি বললেন, তোমার জন্য এই যথেষ্ট ছিল। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে হাত রাখলেন এবং উভয় হাতে ফু দিলেন। তারপর উভয় হাত দ্বারা আপন মুখমণ্ডল ও উভয় কবজি মাসহ করলেন। সালামা সন্দেহ করে বললেন, আমার জানা নেই তিনি এতে উভয় কোনই বলেছেন না উভয় কবজি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যা করলে তার দায়িত্ব তোমার উপরই অর্পণ করলাম। শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি উভয় হাত মুখমণ্ডল বা এবং বাহুদয়ের কথা বলতেন। এজন্য মনসুর তাকে বললেন, আপনি কি বলছেন? আপনি ব্যতীত কেউই বাহুর উপর কথা উল্লেখ করেননি। এজন্য সালামার সন্দেহ হলো। তিনি বললেন, আমার স্মরণ নেই তিনি বাহুর কথা উল্লেখ করেছেন কিনা। হাদিস নাম্বার 321। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ এবং আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বসা ছিলাম। তখন আবু মুসা বললেন, আপনি কি আম্মারের কথা শোনেননি যে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাজে পাঠালেন, আমি জানাবাতগ্রস্ত হলে পানি পেলাম না, অতএব আমি মাটিতে গড়াগড়ি দিলাম। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে এই ঘটনা বর্ণনা করলাম। তিনি বললেন, তোমার জন্য এই যথেষ্ট ছিল। এই বলে তার হস্তদ্বয় একবার মাটিতে মারলেন, তারপর উভয় হাতের তালু মুছলেন ও ঝাড়লেন। তারপর বাম হাত তার ডান হাতের উপর মারলেন আর ডান হাত বাম হাতের উপর এবং উভয় কবজি ও মুখমণ্ডল মাসহ করলেন। আব্দুল্লাহ বললেন, তুমি কি দেখছো না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারের কথায় তৃপ্ত হননি? হাদিস নম্বর 322। সুয়াইদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে লোকদের সঙ্গে সালাত আদায় না করে আলাদা থাকতে দেখলেন। তিনি বললেন, হে অমুক, লোকদের সঙ্গে সালাত আদায় করতে কোন বস্তুটি তোমাকে বাধা দিল? সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাবাত অবস্থায় আছি অথচ পানি পাইনি। তিনি বললেন, তুমি মাটি ব্যবহার করো, তাই তোমার জন্য যথেষ্ট। হাদিস নম্বর 323। আমর ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাটি মুমিনের ওযুর উপকরণ যদি সে 10 বৎসর পানি না পায়। হাদিস নম্বর 324। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েক ব্যক্তিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি হার তালাশের জন্য পাঠিয়েছিলেন, যা তিনি যে মঞ্জিলে অবতরণ করেছিলেন সেখানে হারিয়েছিলেন। এমত অবস্থায় সালাতের সময় উপস্থিত হলো, অথচ লোকদের ওযু ছিল না আর তারা পানিও পাচ্ছিলেন না। তখন তারা ওযু ব্যতীতই সালাত আদায় করলেন। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে তা উল্লেখ করলেন। আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। যখনই আপনার প্রতি এমন কোনো বিপদ আপতিত হয়েছে যা আপনি অপছন্দ করেন, তার মধ্যেই আল্লাহ তাআলা আপনার ও মুসলমানদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন। হাদিস নম্বর 325।
মোহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জানাবাতগ্রস্ত হলে সে সালাত আদায় করল না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তা বর্ণনা করলো। তিনি বললেন, তুমি ঠিক করেছো। এরপর অন্য একটি লোক জানাবাতগ্রস্ত হয়ে তায়াম্মুম করে সালাত আদায় করলো। তারপর সে তার নিকট আসলো, তিনি অন্য ব্যক্তিকে যা বলেছিলেন তাকেও তাই বললেন, অর্থাৎ তুমি ঠিকই করেছো। হাদিস নম্বর 326। সুয়াইদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণীদের মধ্যে একজন জানাবতের গোসল করলে তার গোসলের উদ্ধৃত পানি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা উল্লেখ করলে তিনি বললেন, পানিকে কোনো বস্তুই নাপাক করে না। হাদিস নম্বর 327। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মুজাইয়া নামক কূপের পানিতে ওযু করব? তা এমন একটি কূপ যাতে কুকুরের মাংস, হাইজেন, নেকড়া ও আবর্জনা নিক্ষেপে করা হয়। তিনি বললেন, পানি পবিত্র, তাকে কোনো বস্তুই নাপাক করে না। হাদিস নম্বর 328। আব্বাস ইবনে আব্দুল আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে গমন করলাম। তখন তিনি বুজাইয়া কূপের পানি দ্বারা ওযু করছিলেন। আমি বললাম, আপনি কি এই কূপের পানি দ্বারা ওযু করেছেন, অথচ তাতে ঘৃণ্য ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়ে থাকে? তখন তিনি বললেন, পানি কি কোনো বস্তুই নাপাক করে না। হাদিস নম্বর 329। হুসাইন ইবনে হুরাইস মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি এবং তাতে যে কোনো সময় চতুষ্পদ জন্তু ও হিংস্র পশু অবতরণ করে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, যখন পানি 2 কুল্লা পরিমাণ হয় তখন তা নাপাক হয় না। হাদিস নম্বর 330। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক বেদুইন মসজিদে পেশাব করলে উপস্থিত লোকদের মধ্যে কেউ কেউ তাকে তিরস্কার করতে উদ্যত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বাধা দিও না। যখন ওই ব্যক্তি পেশাব করা শেষ করলো তখন তিনি এক বালতি পানি আনিয়ে তা পেশাবের উপর ঢেলে দিলেন। হাদিস নম্বর 331। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন মসজিদে দাঁড়িয়ে পেশাব করলো। উপস্থিত লোকজন তাকে পাকড়াও করতে উদ্যত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। তোমাদেরকে নরম ব্যবহার করার জন্য পাঠানো হয়েছে, কঠোর ব্যবহারের জন্য নয়। হাদিস নম্বর 332। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ তার নিকট বর্ণনা করেছেন যে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন জানাবাত অবস্থায় বদ্ধ পানিতে গোসল না করে। হাদিস নম্বর 333। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুগিরা ইবনে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণনা করেছেন যে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রে ভ্রমণ করি এবং আমাদের সাথে করে স্বল্প পানি নিয়ে যাই। আমরা যদি ওই পানি দ্বারা ওযু করি তবে আমরা পিপাসায় কষ্ট পাবো। এমত অবস্থায় আমরা সমুদ্রের পানি দ্বারা ওযু করব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর পানি পবিত্র আর এর মৃত জীব হালাল। হাদিস নম্বর 334। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমার পাপসমূহ বরফ ও মেঘের পানি দ্বারা ধৌত করো আর আমার অন্তঃকরণকে গুনাহ থেকে পরিষ্কার করো, যেমন তুমি সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করে থাকো। হাদিস নাম্বার 335। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমার পাপসমূহ বরফ, পানি এবং মেঘের পানি দ্বারা ধুয়ে ফেলো। হাদিস নম্বর 336।
আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর তোমাদের কারো কোনো পাত্রে মুখ দিলে সে যেন পাত্রের বস্তু ফেলে দেয় আর পাত্রটি 7 বার ধুয়ে ফেলে। হাদিস নম্বর 337। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে হত্যা করতে নিষেধ আদেশ করেছেন এবং বকরি পালের ও শিকারীর কুকুরের বিষয়ে অনুমতি দান করেছেন। তিনি বলেছেন, কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা 7 বার ধুয়ে নেবে আর 8ম বারে তা মাটি দ্বারা ঘষবে। হাদিস নম্বর 338। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যার নির্দেশ প্রদান করেন। পরে বলেন, কুকুরের বিষয়ে তাদের কি হলো? আব্দুল্লাহ বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারের কুকুর ও বকরি পালের কুকুর পোষার অনুমতি দিয়েছেন। তিনি বলেছেন, যখন কুকুর পাত্রে মুখ দেয় তখন তা 7 বার ধুয়ে নেবে আর 8ম বার মাটি দ্বারা ঘষে নেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা হতে ভিন্নরূপ। তিনি বলেছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তন্মধ্যে 1 বার মাটি দ্বারা। হাদিস নম্বর 339। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দেয় তখন তা 7 বার ধুয়ে ফেলবে, তন্মধ্যে 1ম বার মাটি দ্বারা। হাদিস নম্বর 340। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দেয় তখন ওই পাত্র 7 বার ধুয়ে ফেলবে আর 1ম বার হবে মাটি দ্বারা। হাদিস নম্বর 341। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবসা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু কাতাদা তার নিকট আগমন করলেন। তারপর বর্ণনাকারী কিছু কথা বললেন, যার অর্থ এই, আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম। এমন সময় একটি বিড়াল তা হতে পান করলো। তারপর তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন যাতে সে পান করতে পারে। কাবসা বললেন, তখন আবু কাতাদা দেখলেন আমি তার দিকে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ করেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা বিড়াল, অপবিত্র নয়। এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী। হাদিস নম্বর 342। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি গোশত যুক্ত হাড় হতে গোশত আলগা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ সেখানেই রাখতেন যেখানে আমি মুখ রেখেছিলাম, আর আমি পাত্র হতে পানি পান করতাম এবং তিনি সেখানেই মুখ রাখতেন যেখানে আমি রেখেছিলাম, অথচ আমি তখন ঋতুমতী। হাদিস নম্বর 343। হারুন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে নারী পুরুষ সকলে একত্রে ওযু করত। হাদিস নম্বর 344। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর উদ্বৃত্ত ওযুর পানি দ্বারা পুরুষদের ওযু করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 345। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একই পাত্রে গোসল করতেন। হাদিস নম্বর 346। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাক্কুক পানি দ্বারা ওযু করতেন এবং 5 মাক্কুক পানি দ্বারা গোসল করতেন। হাদিস নম্বর 347। হারুন ইবনে ইসহাক কুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ পরিমাণ পানি দ্বারা ওযু করতেন আর গোসল করতেন 1 সা পানি দ্বারা। হাদিস নম্বর 348। আবু বকর ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন
এক মুদ পানি দ্বারা এবং গোসল করতেন এক সা পানি দ্বারা। হাদিস নম্বর 349, ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলাম। হজ করা ব্যতীত আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। যখন আমরা সারিফ নামক স্থানে উপনীত হলাম তখন ঋতুমতী হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন, তখন আমি কাঁদছিলাম। তিনি বললেন, তোমার কি হলো? তোমার কি নিফাস হায়জ আরম্ভ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এই এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যদের জন্য অবধারিত করেছেন। অতএব বাইতুল্লাহ তাওয়াফ ব্যতীত হাজীগণ যেসব কাজ করে থাকেন তুমিও তা করো। হাদিস নম্বর 350, ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কুরাইশ বংশের আসাদ গোত্রের ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন যে তার ইস্তিহাজা হয়। তিনি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ একটি শিরার রক্ত বিশেষ। অতএব যখন হাইজ আরম্ভ হবে তখন সালাত ছেড়ে দিবে, আর যখন তা বন্ধ হবে তখন গোসল করবে এবং তোমার ওই রক্ত ধুয়ে ফেলবে, তারপর সালাত আদায় করবে। হাদিস নম্বর 351, হিশাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হাইজ আসে তখন সালাত ছেড়ে দেবে, আর যখন তা বন্ধ হয়ে যায় তখন গোসল করবে। হাদিস নম্বর 352, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে হাবিবা বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফতোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইস্তিহাজা হয়। তিনি বললেন, এ একটি শিরার রক্ত বিশেষ। অতএব তুমি গোসল করো এবং সালাত আদায় করো। এরপর তিনি প্রত্যেকটা সালাতের জন্য গোসল করতেন। হাদিস নম্বর 353, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত সম্পর্কে প্রশ্ন করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তার গামলাটি রক্তে পরিপূর্ণ দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যতদিন তোমার হাইজ তোমাকে বিরত রাখে ততদিন তুমি বিরত থাকো, তারপর তুমি গোসল করবে। হাদিস নম্বর 354, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, আমার ইস্তিহাজা হয় আর আমি পাক হই না, আমি কি সালাত ছেড়ে দেব? তিনি বললেন, না, বরং যে কয়টি দিবারাত্র তোমার হাইজ থাকতো ততদিন তুমি সালাত ছাড়বে, তারপর তুমি গোসল করবে এবং পট্টি বাঁধবে, পরে সালাত আদায় করবে। হাদিস নম্বর 355, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এক মহিলার অবিরাম রক্তস্রাব হতো। তার জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সমাধান চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে দেখবে ইস্তিহাজায় আক্রান্ত হওয়ার পূর্বে মাসের কতদিন কত রাত তার হায়জ আসতো। প্রতি মাসের ততদিন সময় সে সালাত ছেড়ে দেবে। এই পরিমাণ সময় অতিবাহিত হলে সে গোসল করবে, পরে কাপড় দ্বারা পট্টি বাঁধবে, তারপর সালাত আদায় করবে। হাদিস নম্বর 356, রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মে হাবিবা বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তিহাজায় আক্রান্ত ছিলেন, পবিত্র হতেন না। তার ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করা হলো। তিনি বললেন, তা হাইজ নয়, বরং জরায়ুর আঘাতজনিত একটি রোগ, সে লক্ষ্য রাখবে। ইতিপূর্বে যতদিন তার হায়জ থাকতো ততদিন সে সালাত ছেড়ে দেবে, তারপর তার পরবর্তী অবস্থার প্রতি লক্ষ্য রাখবে, পরে সে প্রত্যেকটা সালাতের সময় গোসল করবে। হাদিস নম্বর 357, মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে জাহশের কন্যা 7 বছর যাবত ইস্তিহাজায় আক্রান্ত ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই বিষয়ে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হায়জ নয়, বরং এটা শিরার রক্ত, এবং তাকে নির্দেশ দিলেন যে তিনি হাইজের সমপরিমাণ সময়ে সালাত আদায় করবেন না, তারপর তিনি গোসল করবেন এবং সালাত আদায় করবেন। তিনি প্রত্যেক সালাতের সময় গোসল করতেন।
হাদিস নম্বর 358। ঈসা ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তার রক্ত নির্গত হওয়ার অভিযোগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটা শিরার রক্ত মাত্র, তাই তুমি লক্ষ্য রাখবে যখন তোমার ঋতু আরম্ভ হবে তখন সালাত ছেড়ে দেবে, আর যখন ঋতুর সময় অতিবাহিত হবে তখন তুমি পবিত্রতা অর্জন করবে। পরে এক ঋতুর সময় অতিবাহিত হওয়ার পর হতে আরেক ঋতুর সময় আসা পর্যন্ত সালাত আদায় করবে। হাদিস নম্বর 359। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, আমি ইস্তিহাজায় আক্রান্ত, সে কারণে আমি পবিত্র হই না, এই অবস্থায় আমি সালাত ছেড়ে দেব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা একটা শিরার রক্ত মাত্র, হায়জ নয়। অতএব যখন তোমার ঋতু আরম্ভ হবে তখন সালাত ছেড়ে দেবে, আর যখন ঋতুর সময় অতিবাহিত হবে তখন তুমি রক্ত ধৌত করবে এবং সালাত আদায় করবে। হাদিস নম্বর 360। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ইস্তিহাজায় আক্রান্ত কোন মহিলাকে বলা হলো, এটা একটা অবাধ্য শিরা যা হতে ক্রমাগত রক্ত নির্গত হয়। তাকে আদেশ করা হলো সে যেন জোহরের সালাত শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করে এবং আসরের সালাত প্রথম ওয়াক্তে আদায় করে, আর উভয় সালাতের জন্য একবার গোসল করে, আর মাগরিবের সালাত বিলম্বে আদায় করে, ইশার সালাত প্রথম ওয়াক্তে আদায় করে, আর উভয় সালাতের জন্য যেন একবার গোসল করে, আর ফজর সালাতের জন্য একবার গোসল করে। হাদিস নম্বর 361। সুয়াইদ ইবনে নাসো রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি ইস্তিহাজাগ্রস্ত। তিনি বললেন, সে তার হাইজের দিনগুলোতে সালাত আদায় হতে বিরত থাকবে, পরে গোসল করবে জোহরের সালাত দেরিতে এবং আসরের সালাত প্রথম ওয়াক্তে গোসল করে আদায় করবে, এবং পুনরায় গোসল করে মাগরিবকে পিছিয়ে আর ঈশাকে প্রথম ভাগে আদায় করবে এবং ফজরের জন্য একবার গোসল করবে। হাদিস নম্বর 362। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইস্তিহাজাগ্রস্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাইজের রক্ত হয় কালো বর্ণের যা চেনা যায়, এ সময় তুমি সালাত হতে বিরত থাকবে, আর যদি হাইজের রক্ত না হয় তবে ওযু করে নেবে, কেননা তা হচ্ছে শিরা থেকে নির্গত রক্ত বিশেষ। হাদিস নম্বর 363। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিহাজাগ্রস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাইজের রক্ত কালো বর্ণের যা চেনা যায়, এমত অবস্থায় তুমি সালাত আদায় হতে বিরত থাকবে, আর যখন অন্য রক্ত হয় তখন ওযু করবে এবং সালাত আদায় করবে। হাদিস নম্বর 364। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিহাজাগ্রস্ত হলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তিহাজাগ্রস্ত, ফলে আমি পাক হই না, এমত অবস্থায় আমি কি সালাত ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শিরা হতে নির্গত রক্ত, হায়জ নয়। অতএব যখন হাইজ দেখা দেবে তখন সালাত ছেড়ে দেবে, আর যখন ওই সময় অতিবাহিত হবে তখন তোমার শরীর হতে রক্ত ধুয়ে নেবে এবং ওযু করে সালাত আদায় করবে। এটা শিরা হতে নির্গত রক্ত, হাইজ নয়। সনদের জনৈক বর্ণনাকারীকে প্রশ্ন করা হলো, তাহলে গোসল? তিনি বললেন, এ বিষয়ে কেউ সন্দেহ পোষণ করেন না। আবু আবদুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন, কিন্তু হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কেউ ওযু করে সালাত আদায় করবে এ কথাটি উল্লেখ করেননি। হাদিস নম্বর 365। সুরাইদ ইবনে নাসো রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তিহাজায় আক্রান্ত, ফলে আমি পবিত্র হই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শিরা হতে নির্গত রক্ত, হায়জ নয়।
অতএব যখন হায়জ আসবে তখন তুমি সালাত আদায় হতে বিরত থাকবে। আর যখন ওই সময় অতিবাহিত হবে তখন তোমার শরীর হতে রক্ত ধুয়ে সালাত আদায় করবে। হাদিস নম্বর 366। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, আমি পবিত্র হই না, আমি কি সালাত আদায় করা ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শিরা থেকে নির্গত রক্ত, হাইজ নয়। অতএব যখন হাইজ আরম্ভ হয় তখন সালাত ছেড়ে দিবে। আর যখন তার সমপরিমাণ সময় অতিবাহিত হবে তখন তোমার শরীর থেকে রক্ত ধুয়ে নেবে এবং সালাত আদায় করবে। হাদিস নম্বর 367। আবুল আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাক হই না, আমি কি সালাত আদায় ছেড়ে দেব? তিনি বললেন, না, এটা শিরা হতে নির্গত রক্ত বিশেষ। খালিদ বলেন, আমি যা তার নিকট পাঠ করেছি তাতে রয়েছে তা হাইজ নয়। যখন হাইজ দেখা দেয় তখন তুমি সালাত ত্যাগ করবে, আর যখন তা শেষ হয় তখন তোমার শরীর হতে রক্ত ধুয়ে নেবে এবং সালাত আদায় করবে। হাদিস নম্বর 368। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা হলদে রং এবং মেটে রঙের রক্তকে হাইজের কোনো বস্তু বলে মনে করতাম না। হাদিস নম্বর 369। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদি নারীদের যখন হায়জ আসতো তখন তারা তাদের সাথে একত্রে পানাহার করত না, তাদের সাথে ঘরে একত্রে অবস্থানও করত না। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদেশ করলেন তারা যেন তাদের সাথে একত্রে পানাহার করে এবং তাদের সাথে একই ঘরে বসবাস করে, আর যেন তাদের সাথে সহবাস ব্যতীত অন্য সব কিছু করে। এরপর ইহুদিরা বলতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনো ব্যাপারেই বিরোধিতা না করে ছাড়বেন না। তখন উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিয়ে বললেন, তাহলে আমরা কি স্ত্রীদের সাথে হাইজের সময় সহবাস করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার রং পরিবর্তন হয়ে গেল, এমনকি আমরা ধারণা করলাম তিনি তাদের প্রতি রাগান্বিত হয়েছেন। তখন তারা উঠে চলে গেলেন। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাদিয়ার দুধ আসলো। তিনি উক্ত দুজনের খোঁজে লোক পাঠালেন, সে উভয়কে ফিরিয়ে আনলো, তিনি তাদের পান করালেন। তখন বোঝা গেল যে তিনি তাদের উপর রাগান্বিত হননি। হাদিস নম্বর 370। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি হাইজ অবস্থায় স্ত্রী সহবাস করে তার ব্যাপারে হুকুম এই যে সে 1 দিনার অথবা অর্ধ দিনার সাদকা করবে। হাদিস নম্বর 371। উবাইদুল্লাহ ইবনে সাঈদ, ইসহাক ইবনে ইব্রাহিম ও ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট থেকে বর্ণিত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে শায়িত ছিলাম। এমত অবস্থায় আমার হায়জ দেখা দিলে আমি সরে পড়লাম এবং আমার হায়জ বস্ত্র পরিধান করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি হায়জগ্রস্ত হয়েছো কি? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডাকলেন আর আমি তার সঙ্গে একই চাদরে শয়ন করলাম। হাদিস নম্বর 372। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরে রাত্রি যাপন করতাম, অথচ আমি ছিলাম ঋতুমতী। আমার কোনো কিছু তার শরীরে লাগলে তিনি শুধু ওই স্থান ধুয়ে নিতেন, এর অধিক ধুতেন না, আর তাতেই তিনি সালাত আদায় করতেন। হাদিস নম্বর 373। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেউ ঋতুমতী হলে তাকে আদেশ করতেন যেন সে তার ইজার শক্ত করে বাঁধে, পরে তিনি তার শরীরের সাথে শরীর লাগাতেন। হাদিস নম্বর 374। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
আমাদের কেউ রীতিমতো হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইজার পরার নির্দেশ দিতেন। তারপর তিনি তার দেহের সাথে দেহ মেলাতেন। হাদিস নম্বর 375। হান্নাদ ইবনে সাররি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমাই ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার আম্মা ও আমার খালার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হলাম। তারা উভয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের কেউ ঋতুমতি হলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ করতেন? তিনি বললেন, তখন তিনি আমাদের আদেশ করতেন আমরা যেন প্রশস্ত ইজার পরিধান করি। তারপর তিনি তার স্তন সহ বক্ষদেশ জড়িয়ে ধরতেন। হাদিস নাম্বার 376। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদের কারো সাথে হাইজ অবস্থায় শরীরের সাথে শরীর লাগাতেন। যখন তিনি ঋতুমতী সহধর্মিণী ইজার পরিহিত থাকতেন যা তার উরু ও হাঁটুদের অর্ধেক পর্যন্ত পৌঁছত। হাদিস নাম্বার 377। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, স্ত্রী কি তার স্বামীর সঙ্গে হাইজ অবস্থায় খাদ্য গ্রহণ করতে পারে? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকতেন আর আমি তার সঙ্গে একত্রে খাদ্য গ্রহণ করতাম। অথচ তখন আমি ঋতুমতী। তিনি একখানা গোশতযুক্ত আহার নিতেন আর তা খাওয়ার ব্যাপারে আমাকে বাধ্য করতেন। আমি তা থেকে গোশত কামড়ে নিতাম, পরে তা রেখে দিতাম। তিনি হাতে নিয়ে নিজেও কামড়ে খেতেন আর আমি হাড়ের যেখানে আমার মুখ রাখতাম তিনি সেখানেই তার মুখ রাখতেন। আর তিনি পানীয় আনতে বলতেন এবং তিনি তার হতে নিজে পান করার পূর্বে আমাকে পান করার জন্য বাধ্য করতেন। তখন আমি ওই পাত্র নিয়ে তা থেকে পান করতাম, তারপর তা রেখে দিতাম। তিনি তা হাতে নিতেন এবং তা হতে পান করতেন। তিনি তার মুখ পেয়ালার ওই স্থানেই রাখতেন যেখানে আমি আমার মুখ রাখতাম। হাদিস নম্বর 378। আইয়ুব ইবনে মুহাম্মদ ওয়াজ্জান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ ওই স্থানে রাখতেন যে স্থান থেকে পানি আমি পান করতাম, আর তিনি আমার পান করার পর উদ্ধৃত পানি পান করতেন, অথচ তখন আমি ছিলাম ঋতুমতী। হাদিস নম্বর 379। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পান পাত্র দিতেন, তখন আমি তা থেকে পান করতাম, অথচ তখন আমি ছিলাম ঋতুমতী। পরে আমি ওই পাত্র তাকে প্রদান করতাম, তখন তিনি আমার মুখ রাখার স্থানটি তালাশ করে সেখানেই মুখ রাখতেন। হাদিস নম্বর 380। মেহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি পান পাত্র থেকে পান করতাম, তখন আমি ছিলাম ঋতুমতী। তারপর আমি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রদান করতাম। তিনি আমার মুখের স্থানে তার মুখ রেখে পান করতেন এবং ঋতুমতী অবস্থায় আমি গোশতযুক্ত হাড় হতে গোশত চিবাতাম আর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে প্রদান করতাম। তিনি আমার মুখ রাখার স্থানে নিজের মুখ রাখতেন। হাদিস নম্বর 381। ইসহাক ইবনে ইব্রাহিম ও আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা আমাদের কারো কোলে স্থাপিত থাকতো, অথচ সে ছিল তখন ঋতুমতী, আর এই অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করতেন। হাদিস নম্বর 382। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজা আদাবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, ঋতুমতী নারী কি সালাতে কাজা করবে? তিনি বললেন, তুমি কি খারিজি মহিলা? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে ঋতুমতী হতাম, আর তখন আমরা সালাত আদায় করতাম না এবং আমাদের তা কাজা করতেও বলা হতো না। হাদিস নম্বর 383। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। হঠাৎ তিনি বললেন, হে আয়েশা, আমাকে কাপড়খানা দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি সালাত আদায় করছি না। তিনি বললেন, হায়জ তোমার হাতে নয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তা প্রদান করলেন। হাদিস নম্বর 384। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমাকে মসজিদ হতে চাদরখানা এনে দাও। আমি বললাম, আমি তো ঋতুমতী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়জ তোমার হাতে নয়। হাদিস নম্বর 385। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাতা থেকে বর্ণনা করেন যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন, অথচ সে ছিল তখন ঋতুমতী। আর আমাদের মধ্যে কেউ মসজিদে হায়জ অবস্থায় তার চাদর বিছিয়ে আসতো। হাদিস নম্বর 386। নাসর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি ঋতুমতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় চিরুনি করতেন, আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকতেন। সেখান থেকে তার দিকে মাথা বাড়িয়ে দিতেন, আর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন হুজরায়। হাদিস নম্বর 387। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আমার দিকে তার মাথা বাড়িয়ে দিতেন, আর আমিও ঋতুমতী অবস্থায় তা ধুয়ে দিতাম। হাদিস নম্বর 388। কুতাইবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে আমার দিকে তার মাথা বের করে দিতেন, আর আমি ঋতুমতী অবস্থায় তা ধুয়ে দিতাম। হাদিস নম্বর 389। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঋতুমতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় চিরুনি করে দিতাম। হাদিস নম্বর 390। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারণ করলেই বলতেন, আমার পিতা উৎসর্গিত হোক। একদা আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমার পিতা উৎসর্গিত হোক। তিনি বলেছেন, বালিকা হওয়ার নিকটবর্তী বয়সের বালিকা, অন্তঃপুরবাসিনী ও ঋতুমতী মহিলাগণ নেক কাজে এবং মুসলমানদের দোয়ার মজলিসে উপস্থিত হতে পারে, তবে ঋতুমতী মহিলাগণ সালাতের স্থান থেকে দূরে থাকবে। হাদিস নম্বর 391। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাফিয়া বিনতে হুয়াই ঋতুবতী হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো সে আমাদের আটকে রাখবে। সে কি তোমাদের সঙ্গে কাবা শরীফের তাওয়াফ করেনি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তোমরা বের হয়ে পড়ো। হাদিস নম্বর 392। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আসমা বিনতে উমাইস নিফাস ওয়ালি হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাকে বলো সে যেন গোসল করে নেয় এবং ইহরাম বাঁধে। হাদিস নম্বর 393। হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উম্মে কাবের জানাজার সালাত আদায় করেছি। তিনি নিফাস অবস্থায় ইন্তেকাল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তার লাশের মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছিলেন। হাদিস নম্বর 394। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋতুর রক্ত কাপড়ে লাগলে কি করতে হবে সে বিষয়ে জিজ্ঞাসা করলো। তিনি বললেন, তা কুটবে, পরে তা আঙ্গুল দ্বারা মলবে, তারপর পানি ঢেলে ধুয়ে নেবে এবং তাতেই সালাত আদায় করবে। হাদিস নম্বর 395। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি উম্মে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঋতুর রক্ত কাপড়ে লাগলে কি করবেন? তিনি বললেন, কাঠ দ্বারা ঘষে নেবে, তারপর পানি ও কুলপাতা দ্বারা ধুয়ে ফেলবে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।